এলাকায় অনেক আগে থেকেই ছিল, যেটা এবার সুপ্রিম কোর্ট একটা নির্দেশ জারি করেছেন এই 2026 সালে, যেটা পুরসভা, নগর পঞ্চায়েত, পাশাপাশি আমাদের সমস্ত যে গ্রাম পঞ্চায়েতগুলিও রয়েছে সেখানেও কিন্তু লাগু করা হয়েছে। এবং শুধু এগুলি প্রত্যেক বাড়ি থেকে কালেকশন করা এটা নয়, এগুলাকে যাতে আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করে আমরা অন্য জিনিস তৈরি করতে পারি, যে আমাদের সবজির খোসা, ফুল যেগুলো রয়েছে এগুলি দিয়ে আমরা, যেমন আমাদের সাধু নগর পঞ্চায়েতের কথা বলেছে আমাদের ডাইরেক্টর সাহেব, যে এখানে জৈব সার উৎপন্ন হচ্ছে। এবং এই বর্জ্যগুলিকে এখন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 4টা ভাগে ভাগ করে রাখতে হবে। ফুল, তরকারি, খোসা যেগুলি রয়েছে এগুলি এক ভাগে রাখতে হবে, প্লাস্টিক যেগুলি রয়েছে এগুলিকে একটা ভাগে ভাগ করে রাখতে হবে, ইলেকট্রনিক জিনিস যেগুলো রয়েছে এগুলোকে একটা ভাগে, এবং স্যানিটারি প্যাড সহ এগুলোকে একটা ভাগে ভাগ করে রাখার কথা। কিন্তু এই গাইডলাইনে 4টা ভাগ রয়েছে। আজকের এই সচেতনতা শিবির করলাম আমরা, এরপরে আমরা এখান থেকে চলে গেলাম, গিয়ে সব ভুলে গেলাম, তাহলে কিন্তু আজকে যে উদ্দেশ্যে এটা করা আছে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, ওটা কিন্তু সম্ভব না। পৌর পরিষদের দ্বারা কোনো দিনে এটা সম্ভব না। এই যে বিলোনিয়া পৌরসভাকে স্বচ্ছ রাখা, এটা বিলোনিয়া পৌরসভাবাসী প্রত্যেকটি নাগরিকের আমাদের ইচ্ছা থাকতে হবে এবং আমাদের সহযোগিতা থাকতে হবে। একটা পরিবারও সাকসেস করতে পারবে না। এই জন্য আজকে শুধু এই ঘরের মধ্যে অ্যাওয়ারনেস না, আমার আহ্বান থাকবে বিলোনিয়া পৌর পরিষদ এলাকা, বিশেষ করে আমাদের এই দক্ষিণ জেলার, যেটা আমাদের এই জেলার হেডকোয়ার্টার এটা বিলোনিয়া। তো সুতরাং আমাদের দক্ষিণ জেলার যেটা রাজধানী আমি বলবো, এটাকে যদি আমরা সুন্দর করে দূষণ মুক্ত, পাশাপাশি আবর্জনা মুক্ত আমরা রাখতে হয়, বিলোনিয়া পৌরসভা এলাকায় প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি পরিবার সচেতন হতে হবে। তো এই জন্য আমার একটা আহ্বান থাকবে, শুধু হলে নয়, আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি রাস্তায় গিয়ে আমরা যারা পৌর পরিষদের এলাকার আমরা জনপ্রতিনিধিরা রয়েছি, পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছে, আমরা প্রত্যেকে পাড়াভিত্তিক গিয়ে, আমার এটা যেটা ব্যক্তিগত আমার মনে হচ্ছে, আমরা যে রাস্তাঘাটে যে আবর্জনাগুলি কম রয়েছে আমরা এগুলিকে তুললাম, বা পাশাপাশি একটা রাস্তাতে পরিবারে গিয়ে বললাম এগুলি রাস্তায় ফেলবেন না। আমরা লক্ষ্য করি আজকে আমাদের রাস্তাঘাটগুলি বেশিরভাগ অপরিষ্কারের কারণ আমরা নিজেরাই, আমরা বাড়িঘর থেকে ময়লাগুলিকে আমরা এনে রাস্তার মধ্যে ফেলি। এটা যদি আমরা প্রত্যেকটা পরিবারের মধ্যে সচেতন করে তুলতে না পারি, শুধু হলে সব প্রোগ্রাম করে আমাদের যে স্বচ্ছতা, এটা কিন্তু সম্ভব না। আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন একটা ইন্দুর কথা, ইন্দুরের একটা ইন্দুর শহরের কথা, আমি বাইরের কথা বলবো না, আমি আমাদের রাজ্যের একটা গ্রামের কথা বলবো। শুভেচ্ছা স্বাগত তুলে দিয়েছি চক্রবর্তী। আমরা বাঁচতে চাই, আমরাও মানুষ, আমরা বাঁচতে চাই নবভারতের রূপ, আমাদেরও আছে মা, আমরা যত শ্রমিক দল আমাদেরও আছে মা। সবারই মুখে স্বচ্ছতারই ভাষা হোক, সবারই মুখে বিকল্প নাই, সবাই মিলে স্বচ্ছ ভারত অভিযান সফল করতে চাই। ভাই আসুন আমরা ভাষা হোক সবারই মুখে, স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই করেছে রাজ্যের মধ্যে। তো দেবদত্তের জন্য জোর হাততালি, জোরে আমরা এগুলোর ক্ষেত্রে সম্মাননা জানাতে পারি। লং তরে কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।